আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির ত্রিভুজের কোণ নিয়ে, কিভাবে কাজ করে সেগুলো নিয়ে, যে কোণের যে কাজগুলো সেই কাজগুলো নিয়ে, নবম এবং দশম শ্রেণীর। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নেবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এবং যদি আপনাদের আমার ক্লাস উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চলুন বিস্তারিত কথা আলোচনা না করে আমরা এখন আজকে যেই টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকসে আবার ফিরে আসি। তো এখানে ত্রিকোণমিতির আমাদের গণিতের অধ্যায়ের 4টা ধাপ থাকে। একটা হচ্ছে প্রথম হচ্ছে বীজগণিত পার্ট, তারপরে হচ্ছে ত্রিকোণমিতির এই যে এইটা, তারপর আবার জ্যামিতি, তারপর হচ্ছে যে আপনার পরিসংখ্যানের, ঠিক আছে। সো এখান থেকে ম্যান্ডেটরি 20 মার্ক থাকবে ত্রিকোণমিতি এবং পরিমিতি কম্বিনেশন সহকারে, ঠিক আছে, 20 মার্ক থাকবে। তো এখান থেকে 10 মার্ক কনফার্ম থাকে সর্বদাই। তো আমরা এখন অনেক সময় আমাদের বেসিক্যালি অনেক প্রবলেম হয়ে থাকে, যেই প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি এই ত্রিভুজ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, কোণ চিহ্নিত করতে নিয়ে, কোণ চিনতে পারি না সেই উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব, যে আসলে কোণের কাজগুলো যেভাবেই থাক না কেন কোণগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করব, কার উপর ডিপেন্ড করে, যে বিপরীত বাহু বা লম্ব, ঠিক আছে, বিপরীত বাহুকে লম্ব বলা হয়, আবার অতিভুজই থাকে, সন্নিহিত বাহু ভূমি, দুটো একই কথা। যেমন আমরা সংক্ষেপে ওটাকে বিপরীত বাহুকে লম্ব বলতে পারি এবং সন্নিহিত বাহুকে বিসি বাহু বলতে পারি, মানে ভূমি বলতে পারি, ঠিক আছে। আর অতিভুজ তো অতিভুজই আছে। তো আমি এখানে সাংকেতিক চিহ্নগুলো দিয়ে দিয়েছি, আক্ষরিক চিহ্ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমরা এই যে ত্রিভুজটা যখন আমাদের এই যে বক্স কলামে, ঠিক আছে, এই যে বক্সের মতন যেটা থাকবে এটাকে সর্বদাই আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি, ঠিক আছে। এটা 90 ডিগ্রি কোণ থাকবে। যখন এটাকে কোণ হিসাব করা হবে তখন এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। যখন কোণ এই 90 ডিগ্রিকে অ্যাঙ্গেল করবে, ঠিক আছে, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ। তো আমাদের বেসিক্যালি কোণ 90 ডিগ্রি এটা নিয়েও কাজ করা হয়, এবং যে আনুপাতিক এই কাজগুলো, এই কোণগুলো আছে এই কোণগুলো নিয়েও করা হয়, ঠিক আছে। তো আমরা সাধারণত যদি বুঝে থাকি এই কোণের কাজগুলো, তাহলে আমাদের ইজিলিভাবে আমরা মার্ক কমন করতে পারি, ঠিক আছে। প্রতিটা কোশ্চেন্সের মার্ক ইজিলি পাওয়া যায়। 10টা মার্ক পেতে অত পোড়ানো লাগে না, যদি আমরা ত্রিভুজের এই সংক্রান্তগুলো যদি বুঝে থাকি, ঠিক আছে। অবশ্যই থাকে, ঠিক আছে, বেসিক্যালি অবশ্যই থাকে এরকম ত্রিভুজ সংক্রান্ত প্রিভিয়াস ইয়ারগুলোতে যে সকল এক্সাম হয়েছে সেগুলোতে আপনার বেসিক্যালি কি থাকে, ত্রিভুজ সংক্রান্তই। তো আমরা তার জন্য প্রথমে এই ত্রিভুজ নিয়েই আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে আমরা এইটুকু বুঝতে পেরেছি, যখন 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করবে তখন এটাকে কি বলা হবে? লম্ব, এটাকে ভূমি, কারণ এই যে এই কোণটা, এই পাশটাকে ভূমি বলা হবে আর এটাকে লম্ব বলা হবে আর এটাকে বলা হবে কি অতিভুজ, ঠিক আছে। আবার যদি এটাকে ওইভাবে ঘুরে দেওয়া হয় তাহলে এটা ভূমি হয়ে যাবে, আবার এটা কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে, আর এটা অতিভুজ হয়ে যাবে, ঠিক আছে, যদি নিচ থেকে উঠে। তো এগুলো দেখাবো বিস্তারিত, সবগুলো আলোচনা যেহেতু করতেছি প্রতিটা ত্রিভুজে। সময় সাপেক্ষে আর বোর্ড নেই, তার জন্য আমরা খাতায় কলমে আগে লিখে নেওয়া হয়েছে, ঠিক আছে। সো কিছু মনে করবেন না। তো আশা করি বোঝার চেষ্টা করবেন আর শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি আপনি পুরো কথাগুলো ভালোভাবে বুঝতে চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার যেই ইনফ্লুয়েন্সগুলো থাকে, এই যে উইকনেসগুলো, ঠিক আছে, আপনার এই ত্রিকোণমিতি নিয়ে, সবারই ত্রিকোণমিতি নিয়ে অনেকটা প্রবলেম থাকে, তো এই প্রবলেমগুলো আসলে আর ফেস করবেন না। তো দেখি আমরা অনেক রকমের ত্রিভুজ আছে। তো আমরা 90 ডিগ্রি কোণ নিয়ে ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম,
যখন 90 ডিগ্রি কোণ ত্রিভুজ থাকবে তখন লম্ব ত্রিভুজ এগুলোকে কোনটাকে বলা হবে সেটা। তো 90 ডিগ্রি কোণ যখন অ্যাঙ্গেলে করা হবে এবিকে কি বলা হবে, লম্ব বলা হবে, এবং এসিকে বলা হবে অতিভুজ, এবং বিসিকে বলা হবে কি, বিসিকে বলা হবে ভূমি। কারণ এই যেই এইটা এই দুইটাকে অ্যাঙ্গেল করছে, তাই না, এই কোণ দুইটা কাকে, এই বাহুটাকে আর এই বাহুটাকে, তার মানে তার বিপরীত বাহুতে যেটা আছে যেটাকে স্পর্শ করে না সেটা সর্বদাই অতিভুজ হয়। আর যেই দুইটা বাহুকে স্পর্শ করবে সেটা দুইটার মধ্যেই কি হবে, লম্ব বা অতিভুজ অবহিত থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে। কি ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি। তারপরে পরবর্তীতে এই যে এখানে একটা ত্রিভুজ আছে, যখন এটা 90 ডিগ্রি কোণ দেওয়াই আছে, তো 90 ডিগ্রি নিয়ে আমাদের এখন কোনো কাজ না, আমাদের কোণ যদি ধরা হয় এটাকে, এ কোণকে ধরা হয়, ঠিক আছে। তো লাইক দ্যাট আমরা এটাকে তার নাম দিতে পারি এক্স, এক্স কোণ, ঠিক আছে। তো এই যে এক্স কোণকে নিয়ে যখন আমাদের কাজ করা হবে, ঠিক আছে, তাহলে এক্স কোণকে নিয়ে যদি যখন কাজ করা হবে তখন আমরা ভূমি কিভাবে হবে, আমাদের কথা তো ছিল যে লম্ব, লম্ব ছিল এটা, যেমন পূর্ববর্তীতে লম্ব এটা ছিল, ভূমি এটা ছিল, এখন কেন এটা হবে। তো আপনি লক্ষ্য করে দেখতে পারেন যখন স্পর্শ করেছে, এই যে 90 ডিগ্রি কোণের একটা বাহুকে স্পর্শ করেছে, 90 ডিগ্রি কোণের একটা বাহুকে কোণ স্পর্শ করেছে, ঠিক না। তো এইটার বিপরীতে এটা তো অতিভুজ, আমরা সর্বদাই জানি অতিভুজ, ঠিক আছে, কিন্তু এই যে একটা বাহু কোণ স্পর্শ করছে এই কোণটাকে বলা হবে ভূমি, এই কোণটাকে কি বলা হবে, ভূমি বলা হবে। কি আশা করি বুঝতে পেরেছেন, এই কোণটাকে কি বলা হবে, ভূমি বলা হবে, ঠিক আছে। তো এই যে কোণটা স্পর্শ করেছে তার জন্য এবিকে ভূমি বলা হবে, এবিকে কি বলা হবে, ভূমি বলা হবে। আর তার ঠিক বিপরীত পাশে অতিভুজ তো আগে চিহ্নিত করে নিয়েছি, এই কোণ দ্বারা অতিভুজ আগেই চিহ্নিত করে নিয়েছি, এটার বিপরীতে যেটা থাকে সেটাকে অতিভুজ বলা হয়। তারপরে আরেকটা বাহু অবশিষ্ট থাকে সেটাকে অবভিয়াসলি আপনি লম্ব হিসাবে মানে বিপরীত বাহু হিসাবে চিহ্নিত করবেন, মানে বিসি হচ্ছে কি, বিসি হচ্ছে কি বাহু, লম্ব। কি বুঝতে পেরেছি, কোণ যখন আমাকে এখানে স্পর্শ করেছে, এই যে 90 ডিগ্রি কোণের দুটো বাহুর মধ্যে একটা বাহুতে যখন কোণ স্পর্শ করবে সেটাকে ভূমি বলা হবে, এই যে ভূমি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি, তারপরেরটা হচ্ছে কি, লম্ব। আর অতিভুজ হচ্ছে কি, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেইটা বিপরীতে থাকে সেটাকে কি বলা হবে, অতিভুজ বলা হবে। আশা করি এই ত্রিভুজটা বুঝতে পেরেছেন। এখন বেসিক্যালি যখন কোণ এটা উপরে ছিল তার জন্য, ঠিক আছে, এ কোণের ক্ষেত্রে এটা ছিল। এখন এই যে সি কোণের ক্ষেত্রে এটা তার বিপরীতে, এটা উপরে ছিল তার জন্য, এখন এই পাশে আসলে তখন ভূমি ছিল এই পাশে, এখন আবার সেম একই কথা, যখন এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে অতিভুজ বলা হয়, আগেই বলেছি, ঠিক আছে। তো 90 ডিগ্রির ক্ষেত্রে যদি অ্যাঙ্গেলে এটাকে অতিভুজ বলা হয়ে থাকে তাহলে মানে কোণ হচ্ছে কোনটা, এই সি কোণের নিয়ে কাজ করলে, যখন আমরা সি কোণকে নিয়ে কাজ করব তখন আমাদের ভূমি হয়ে যাবে কোনটা, এই যে বিসি হয়ে যাবে কি, ভূমি, বিসি হয়ে যাবে কি, ভূমি। কি বুঝতে পেরেছি আশা করি। কারণ কেন, এই যে লম্ব, এই যে 90 ডিগ্রি কোণটা কাকে স্পর্শ করছে, এ বি বাহুকে স্পর্শ করছে এবং বিসি বাহুকে স্পর্শ করছে, ঠিক না। তাহলে বিসি বাহুর আমরা সর্বদা জানি যে 90 ডিগ্রি কোণের যেই দুইটা বাহু স্পর্শ করে সেই দুইটা বাহুর মধ্যে একটা কি থাকে, ভূমি থাকে। ভূমি কখন হবে, যখন তার বিপরীতে একটা কোণ উৎপন্ন হবে, ঠিক আছে। এই যে এখানে সি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে সি বিন্দুতে কোণ উৎপন্ন হলে তাহলে এই যে বাহুটাকে ভূমি বলা হবে, আর এ বি বাহুকে কি বলা হবে, লম্ব বলা হবে। আশা করি এটাও বুঝতে পেরেছি আমরা। সো আবার তারপরে আবার যেই ধাপে আবার আরেকটা ত্রিভুজ আমরা দেখি এখানে, তো এখানে দেখতেছি আমরা দুইটা কোণ দিয়ে আমরা কাজ করব। এখন দুটা কোণ, যখন আমরা এই কোণটাকে আমরা স্থগিত রাখবো, উপরে কোণটাকে দিব, তখন আমরা কিভাবে কাজ করব, যখন আমরা এই কোণটা নাই তখন আমাদের কি করা হবে, এ বিকে লম্ব ধরা, ভূমি ধরা হবে। কেন, এই যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজি বলা হয়, সেটা আগেই আমরা বলেছি। বিপরীতে যেটা আছে, এই যে অ্যাঙ্গেল বরাবর যেটা আছে সেটাকে কি বলা হয়, অতিভুজ বলা হয়। তাহলে এই কোণ হচ্ছে কোনটা, এ কোণকে নিয়ে কাজ করতেছি আমরা। কি কোণকে নিয়ে কাজ করতেছি, এ কোণকে নিয়ে। যখন আমরা এ কোণকে নিয়ে কাজ করব তখন এই যেই এ কোণ কাকে স্পর্শ, অতিভুজ থেকে স্পর্শ করছে কাকে, এই যেই এ বি বাহুকে, কাকে স্পর্শ করছে, এ বি বাহুকে, তাহলে এইটা হবে কি, এবি, এবি হচ্ছে কি, ভূমি, ঠিক আছে। আর তার বিপরীতে যেটা আছে, যেটা যে আমরা জানি বিপরীত বাহু মানে কি, লম্ব, তার মানে এটাকে বলা হবে লম্ব। তার মানে বিসি হচ্ছে কি, লম্ব, বিসি হচ্ছে কি, লম্ব। কি আশা করি বুঝতে পেরেছি আমরা। এখন যদি এই কোণটাকে যদি আমরা না ধরে সি কোণ ধরি,
যেমন এই পাশে সেটা দেখানো হয়েছে, যাই হোক ওইটা পরে নিয়ে বলবো। এই কোণকে বাদ দিয়ে যদি আমরা সি কোণ ধরি, তাহলে সি কোণ কাকে স্পর্শ করছে? এইটাকে স্পর্শ করছে, তার মানে লম্ব হবে কোনটা? লম্ব হবে এইটা, ভূমির জায়গায় লম্ব হয়ে যাবে, আর লম্বের জায়গায় কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যেই দুইটা বাহু, সেটা দুইটার মধ্যেই হবে এ বি এবং বিসি, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি লম্ব বা অতিভুজ, লম্ব বা ভূমি, এই দুটো বাহুকে নির্ণয় করবে। আর এই 90 ডিগ্রি কোণের অ্যাঙ্গেলের বিপরীতে যেটা থাকবে সেটাকে বলা হবে অতিভুজ সর্বদাই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যেই চিহ্নটাকে নিয়ে আমরা আলোচনা করব এখন, যেমন এখানে সি কোণকে নিয়ে আমরা আলোচনা করতেছি, তো কোণটা কখন ছিল? 90 ডিগ্রি কোণ এই যে উপরে, ঠিক না? তো ত্রিভুজ যেরকমই থাক না কেন, আমরা এই ত্রিভুজগুলো দেখলেই আমরা ঘাবড়িয়ে যাই যে আমরা তো এরকম ধরনের কোনো ম্যাথ করিনি, তাহলে কিভাবে এটা এরকম করব। সিম্পল বিষয় শুধু একটাই, আপনার 90 ডিগ্রি কোণটা দেওয়া থাকবে একটা বক্স আকারে, তার বিপরীতে কিছু কোণ দেওয়া থাকবে। অবশ্যই ত্রিভুজের দুইটা কোণ থাকে, অবশিষ্ট আরও দুইটা কোণ থাকে, সেই দুইটা কোণের উপরই আপনাকে ডিফাইন করতে হবে যে কি আপনার কোনটা ভূমি কোনটা লম্ব। তাহলে সহজেই আমরা বলছি, বারবারই বলেছি যে এই যে ত্রিভুজের যে কোণটা থাকে 90 ডিগ্রি কোণ, সেইটাকে কি বলা হবে? তার বিপরীতকে অতিভুজ বলা হয়, সর্বদাই বলেছি। এবং এই যে কোণ দুইটা, তাহলে পেয়েছে কোণ দুইটা বাহু, একটা হচ্ছে এসি বাহু আর একটা হচ্ছে বিসি বাহু। তার মানে সি কোণকে নিয়ে যখন আমরা করব, এই যে এসি বাহু মানে 90 ডিগ্রি কোণের যেটা পেয়েছি, তার মানে এটা হয়ে যাবে কি ভূমি। বারবারই বলেছি, যেই কোণের মানটা অতিভুজ থেকে আরেকটা বাহুতে স্পর্শ করে সেটাকে কি বলা হয়? ভূমি বলা হয়। আর এটাকে কি বলা হবে? এটাকে কি বলা হবে বলুন? লম্ব বলা হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আবার আরেকটা দেখতেছি, আমরা আরেকটা ত্রিভুজ দেখতেছি এখানে, ঠিক আছে? ত্রিভুজটা লক্ষ্য করুন, দেখেন কিরকম ত্রিভুজটা, ঠিক আছে? তো এরকম ত্রিভুজ থাকলে আবার সেম এরকম যদি বক্স থাকে, তখন মনে রাখতে হবে এটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? এটা 90 ডিগ্রি কোণের যেটা বিপরীত সেটা হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রি কোণের বিপরীত যেটা, সেটা হচ্ছে কি? অতিভুজ। তার মানে বিসি হচ্ছে কি? অতিভুজ। এখন 90 ডিগ্রি কাকে স্পর্শ করেছে? একটা হচ্ছে এবি বাহুকে স্পর্শ করেছে, আরেকটা কাকে করছে? এসি বাহুকে স্পর্শ করেছে, ঠিক আছে? এখন লম্ব ত্রিভুজ আমরা কিসের উপরে ডিপেন্ড করব? এখানে কোন কাকে কাকে নির্দেশ করতেছে? এখন সি কোণকে এখানে নির্দেশ করতেছে। কাকে নির্দেশ করতেছে? সি কোণকে। তাহলে সি কোণ যদি নির্দেশ করে থাকে, তার মানে পরে এই যে অতিভুজের পরে যেটা পেয়েছে এটাকে কি বলা হবে? অতিভুজ তো এইটা বাহু, বিসি বাহু, তার মানে এ বি বা এসি বাহুকে কি বলা হবে? ভূমি বলা হবে। কারণ আমরা বারবারই বলেছি 90 ডিগ্রি কোণের যে দুইটা বাহু স্পর্শ করে, সেই দুইটা বাহুর মধ্যেই লম্ব এবং ভূমি কি থাকে? বিদ্যমান থাকে। লম্ব এবং ভূমি বিদ্যমান থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে পরবর্তী যেটা থাকবে সেটা বিপরীত বাহু, মানে কি? লম্ব, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পেরেছি এটা নিয়েও। দেন তারপরে এই যে এরকমভাবে যদি আর বেসিক্যালি এরকম ধরনেরই বেশি কোশ্চেন্সগুলো আসে, তারপরও দেখেন এখানে যখন এরকম করে থাকবে তখন এ বি সি এই ত্রিভুজটার মধ্যে এখানে বক্স আকারে যেটা, এটা হচ্ছে কত? 90 ডিগ্রি কোণ, আগেই বলেছি। তার বিপরীত এই যে কোণ বরাবর যেটা আছে সেটাকে কি বলা হবে? অতিভুজ বলা হবে, ঠিক না? অতিভুজ বলা হবে। কি বলা হবে? অতিভুজ। তার মানে যদি সেটা অতিভুজ হয়ে থাকে, তার মানে এই 90 ডিগ্রি কোণ কাকে কাকে, কোন বাহু দুইটাকে স্পর্শ করেছে? একটা বাহুর নাম হচ্ছে কি? এবি বাহু, আর একটাকে বলা হয় কি? বিসি বাহু, তাই না? এই দুইটাকে স্পর্শ করেছে। এখন কাজ করতেছি কাকে নিয়ে? সি কোণকে নিয়ে। তাহলে সি কোণকে নিয়ে কাজ করলে আমরা সর্বদাই মনে রাখতে হবে, যখন যেই কোণ দ্বারা আমরা কাজ করব সেই কোণকে প্রথম ভূমি আইডেন্টিফাই করা হয়। কি আইডেন্টিফাই করা হয়? ভূমি, ঠিক আছে? কারণ ভূমি ছাড়া কখনোই একটা বিল্ডিং দাঁড়া করানো সম্ভব না। তাহলে বিল্ডিং মানে কি? লম্ব হোক, সেটা যাই হোক না কেন, মানে সরলরৈখিকভাবে যে কোনো একটা কি একটা পদার্থ হতে পারে। সমস্ত কিছু, বিশ্বের সমস্ত সব কিছুই পদার্থ, তাই না? তো আমরা যাই বলি না কেন, যখন এই যে ভূমিটা আগে আইডেন্টিফাই করতে হবে, তো ভূমি যখন আমরা বুঝবো কিভাবে, তখন দুইটা বাহুকে আমরা নির্ণয় করব। এখন কাকে কোন সি কোণকে নির্ণয় করছি, তার মানে অবশ্যই অতিভুজ তো আগে আইডেন্টিফাই করেই নিয়েছি, তাই না? 90 ডিগ্রির বিপরীতে অতিভুজ যেহেতু নির্ণয় করে নিয়েছি, এসি হচ্ছে কি? অতিভুজ। তার মানে বিসি হচ্ছে ভূমি, কারণ এই যে অতিভুজ থেকে এখানে স্পর্শ করেছে সি বিন্দুতে, তার মানে কি বাহুতে? এই যে 90 ডিগ্রি কোণের বিসি বাহুকে স্পর্শ করেছে, তার মানে বিসি বাহু হচ্ছে কি? ভূমি। তার বিপরীতে যেটা থাকে সেটাকে বলা হবে লম্ব, মানে বিপরীত বাহু। কি বুঝতে পেরেছি? কি ক্লিয়ার? আচ্ছা,
তারপরে সেম অনুরূপভাবে এরকম যদি আবার উল্টো ঘোরানো থাকে এরকম যদি থাকে কোনো কিছু, তখন এখানেও আমাকে দেখতে হবে যে 90 ডিগ্রি কোণ কোথায়। 90 ডিগ্রি কোণের বিপরীতে হচ্ছে অতিভুজ, আগেই বলে দিয়েছি। দেন এখানে এ কোণকে নির্দেশ করেছে, কি কোণকে নির্দেশ করেছে? এ কোণকে। যখন এই কোণকে নির্দেশ করবে তখন আমাকে মনে রাখতে হবে, তার মানে বারবারই বলতেছি কত, 90 ডিগ্রি কোণ। কি কোণ? এই যে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ কোন দুটা বাহুকে নির্ণয় করছে? একটা হচ্ছে বিসি বাহু আর একটা হচ্ছে এবি বাহু। তার মানে এই যে 90 ডিগ্রি কোণকে এবি দুইটা বাহুকে নির্ণয় করেছে, তার মানে এই দুইটা বাহুর মধ্যে কোণ চেয়েছে কার? এ কোণ। ঠিক আছে, তাহলে এ কোণের যেই পাশে অতিভুজের বিপরীতে যেটা আছে সেটাকে বলা হবে এবি কে কি বলা হবে? লম্ব ভূমি। সরি, এখানে আমি ভুলে ইয়ে করে ফেলেছি। এটা হবে যে এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। ঠিক আছে, ভূমি লম্ব, কারণ এটা হচ্ছে যেহেতু অতিভুজের এই পাশে স্পর্শ করেছে, তার মানে হচ্ছে এটা কি? ভূমি। আর এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, বিসি হচ্ছে লম্ব, তার বিপরীতে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। দেন আবার আরেকটা দেখতেছি আমরা, এখানে আরেকটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ। তো এখানে আবার এই কোণকে, যে এখানে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তো বক্স আকারে যেটা থাকবে স্কোয়ার আকারে, এটাকে বলা হবে 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত সেটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। আমরা বারবারই বলেছি সেটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। ঠিক আছে, সেটাকে কি বলা হবে? অতিভুজ বলা হয়। ঠিক আছে, তাহলে অতিভুজের বিপরীতে যেই কোণটাকে নির্ণয় করে সেটাকে বলা হবে ভূমি, আর তার বিপরীতে যেটা আছে সেটাকে বলা হবে লম্ব। কি আশা করি বুঝতে পেরেছি আমরা বিষয়গুলো। আসলে জিনিসগুলো কোনো কিছু না, একটা জিনিস দেখেন, আপনি সবগুলো জিনিস যদি আপনি নির্ণয় করে দেখেন, আগে 90 ডিগ্রি কোণটাকে ধরে আপনি যেই দুইটা বাহু নির্ণয় করবেন সেই দুইটা বাহুতেই হচ্ছে লম্ব আর ভূমি, আর তার বিপরীতে হচ্ছে কি? অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। আর ওই দুইটার মধ্যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন কোথায় আছে। বি কোণে আছে না, সি কোণে আছে না, এ কোণে আছে। ঠিক আছে, এই কোণগুলো নির্ণয় করতে হবে। কোণের উপর ডিপেন্ড করে আপনার ভূমিটা নির্ণয় করবেন আগে, তারপরে লম্ব, তারপরের বাহুটা অটোমেটিকলি আপনার কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। এটা সর্বদাই মনে রাখবেন, আগে ভূমি নির্ণয় করবেন, তারপরে হচ্ছে যে কি, তারপরে কি করবেন? অটোমেটিকলি আপনার ত্রিভুজ সংক্রান্ত যেই সকল প্রবলেমগুলো থাকবে সেগুলো আপনার কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। তো আশা করি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে, কারণ সহজে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কারণ আপনারা যদি এটা প্র্যাকটিস না করেন আর যদি ভালো করে রপ্ত না করেন, তাহলে কিন্তু এই যেই ত্রিকোণমিতির যেই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় পরীক্ষার হলে, তাহলে আশা করি আর এই প্রবলেমগুলো ফেস করা যাবে না। ঠিক আছে, আর হবেও না, প্রবলেম ফেস করতে হবে না, কারণ আপনি অটোমেটিকলি তখন বুঝে যাবেন যে কোনকে নির্দেশ করেছে আর কোনকে নিয়ে আমার কাজ করতে হবে। আর কিভাবে একটা ত্রিভুজের মধ্যে কিভাবে একটাকে লম্ব হয়ে যায় বিপরীতে, আবার কিভাবে অতিভুজ হয়ে যায়, যখন আমরা হিসাব করব, যখন এই কোণটাকে সি কোণ, এই যে সি কোণটাকে যদি আবার যখন আমরা নির্ণয় করব, তখন এখন দুইটা কোণ হয়ে গেল আমাদের। যেমন এটাকে যদি এক্স কোণ বলা হয় আর এটাকে কি কোণ বলা হয়? ওয়াই কোণ বলা হয়। ঠিক আছে, এটাকে যদি ওয়াই কোণ বলা হয়, তখন আমাদের এই মাথা ঘাবড়িয়ে যাবে যে কি রে, এক্স কোণকে কিভাবে করব, ওয়াই কোণকে কি করব। তো ওয়াই কোণ, এক্স কোণের জন্য আলাদা করে সেই কোণকে দুইটাকে ডিফাইন করতে হবে। এক্স কোণের জন্য বিস্তারিত বলেছি, এখন ওয়াই কোণের হিসাবে এটা হয়ে যাবে লম্বর জায়গায় ভূমি হয়ে যাবে, আর ভূমির জায়গায় কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। দ্যাটস ইট। কিন্তু অতিভুজই থাকবে, অতিভুজ কখনোই চেঞ্জ হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার টিউটোরিয়ালটি আজকে। তো যদি টিউটোরিয়ালটি বুঝতে পেরে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনি অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন অ্যান্ড হিট দ্য লাইক বাটন। আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর ফেসবুক লিঙ্ক তো দেওয়াই আছে। সো আজকের মতন এখানেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।